হারুন ডাক দিয়া বলে, ও ভাইজি, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের যাত্রী হয়ে যায়। আমার মা আমাকে খুব মহব্বত করত, খুব আদর করত। আমি আমার পাড়াপড়শিদেরকে বলতে শুনিয়াছি, আমার মাকে তারা পরামর্শ দিয়েছিলেন, তোমার স্বামী যেহেতু দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে গিয়েছে, চলে গিয়েছে, তুমি আরেকটা বিবাহ করে ফেল। আমার মাকে আমি বলতে শুনিয়াছি যে না, আমি যদি আরেকটা বিবাহ করে পরের ঘরে চলে যাই, আরেক স্বামীর অধীনে যদি আমি চলে যাই, আমার সন্তানকে দেখার মতো কেউ থাকবে না, আমার সন্তানের লালন পালন আদর যত্ন করার কোনো মানুষ থাকবে না। আমার মা আমাকে মহব্বত করত, অনেক ভালোবাসত, তার জীবনের প্রত্যেকটা সময় আমার খেদমত করে আমাকে লালন পালন করে শেষ করে দিয়েছে। পরের বাড়িতে আমার মা বোয়ার কাজ করে, তো ঘর সাফাই করার কাজ করেছে, এর থেকে কিছু উপার্জন করে আমাকে আমার মা সর্বদা সর্বক্ষণ ভালো একটা অবস্থানে রাখার চেষ্টা করত। পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত ভালোবাসার পিছনে যদিও স্বার্থ থাকে, মায়ের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না, বাবার ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না। হারুন ডাক দিয়া বলে, আমার মা আমাকে যখন আদর যত্ন লালন পালন করে বড় করেছে, আমার মা নিজের হাতে আমাকে বিবাহ শাদী করিয়েছে। আমার ঘরে যখন বউ চলে আসলো, আমার বউ আমার মাকে দেখতে পারে না, মায়ের সাথে সর্বদা সর্বক্ষণ ঝগড়া ফাসাদ লেগেই থাকতো। আর আমাকে কান পড়া দিত, অথবা মায়ের সাথে থাকো, অথবা আমার সাথে তুমি চলে এসো, আমরা পৃথক হয়ে যাব। আমি আমার বউয়ের কান পড়া কোনো সময় কানে নেই না। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ লাগাতার যখন ঝগড়া করতে থাকতো, লাগাতার যখন আমাকে কান পড়া দিত, একদিন দুই দিন এইভাবে আমি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলাম।